আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও আসলে বিইউপি, এফবিএস ম্যাথের সিলেবাসটা আসলে কি? বা সাজেশন আছে কিনা? তো যেহেতু আমি তোমাদেরকে ম্যাথ করাই, আমি আসলে ওই অমুক চ্যাপ্টার ইম্পোর্টেন্ট, অমুক চ্যাপ্টার কম ইম্পোর্টেন্ট এটা আসলে মুখে বলায় বিশ্বাসী না। আই বিলিভ ইন ডেটা। আই বিলিভ ইন স্ট্যাটিস্টিক। তো আজকে আমি তোমাদেরকে একদম স্ট্যাটিস্টিক দেখিয়ে দেখিয়ে দিব যে আসলে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট এবং কোন চ্যাপ্টারগুলো করলেই তোমার বাকিগুলো চাইলে তুমি স্কিপ করতে পারবে। ঠিক আছে? আমি শুধু 1 বছর 2 বছর বা 3 বছর না, আমি 5 বছরের বিইউপির এফবিএস এর ম্যাথের হিস্টোরিক্যাল ডেটা অ্যানালাইসিস করব, কেমন? এবং এটা করলে তুমি নিজেই বুঝতে পারবে আসলে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট আর কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট না। তো তোমরা যারা বিউপি এফবিএস এ ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমি একটা বিশাল চার্ট হয়তো রেখেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, তো এই চার্টে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ কি কতগুলো টপিক দেওয়া আছে। তো আমাদের সাজেশনের ব্যাপারটা আসলে কিভাবে, মানে সাজেশনটা হয় কিভাবে? সাজেশনটা এরকমই তো, যে সকল চ্যাপ্টার থেকে ফ্রিকোয়েন্টলি ম্যাথ আসে ওইগুলোই তো বেসিক্যালি ইম্পর্টেন্ট, এভাবেই তো আসে, তাই না? তো এটা তো আমি মুখে বলে দিলে হবে না, এটা ডেটা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। আমি দেখো, প্রায় 20-25টা চ্যাপ্টার অ্যাড করেছি যেগুলো গত 6 বছরে এসেছে। নাম্বার, পার্সেন্টেজ, এজ, প্রফিট অ্যান্ড লস, এভারেজ, ইউনিটারি মেথড, টাইম এন্ড ডিস্টেন্স, এলসিএম, এইচসিএম, ইন্টারেস্ট, সিরিজ, তারপর লগারিদম, অ্যালজাব্রিক অপারেশন, সেট অ্যান্ড ভেন ডায়াগ্রাম, ট্রেন বোর্ড, প্রবাবিলিটি, রেশিও, ক্লোক রিজনিং, ইনইকুয়ালিটি, জিওমেট্রি, ত্রিকোণমিতি, ফ্র্যাকশন, তারপরে কি ব্লাড রিলেশন, এবার আদার্স। ঠিক আছে? আচ্ছা, এটা যদি তুমি একটু দেখো তাহলে দেখতে পাবে যে 2022-23 সালে নাম্বার থেকে কতগুলো কোশ্চেন আসছে, পার্সেন্টেজ থেকে কতগুলো কোশ্চেন আসছে, ইস থেকে কতগুলো কোশ্চেন আসছে, প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেন কতগুলো আসছে। 21-22 সেশনে নাম্বার থেকে 2টা কোশ্চেন আসছে, তারপরে 20-21 সালে 3টা কোশ্চেন আসছে, 19-20 সালে 4টা, 18-19-এ 5টা, 17-18-এ 3টা, সবচেয়ে বেশি অর্থাৎ এই যে চ্যাপ্টারগুলা এখান থেকে দেখা যাচ্ছে এখানে টোটাল 21টা ম্যাথ আসছে। তার মানে তুমি যদি এই চ্যাপ্টারটাকে হাইলি ইম্পর্টেন্স দাও, এটা এখন তুমি নিজেই, ভাই আমি যদি তোমাকে বলি এখন তোমার ডিসিশন তুমিই নাও, তুমি এখান থেকে 12 থেকে 15টা চ্যাপ্টার পিক করো, দেখবা তুমি নিজেই কিন্তু এখন পিক করতে পারবা। ঠিক আছে? এরপরে দেখো, ইউনিটারি মেথড এখন পর্যন্ত 19টা ম্যাথ আসছে, তার মানে সেকেন্ড ইম্পর্টেন্ট তো এটা, তাই না? এইখানে আমি কি একদম পার্সেন্টেজ করে দিয়েছি কোনটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট বা কোন চ্যাপ্টারের কন্ট্রিবিউশন কত পার্সেন্ট। তো সবচাইতে বেশি 13% কন্ট্রিবিউশন আছে নাম্বারের। এরপরে আছে কত, 12% কন্ট্রিবিউশন আছে কে ইউনিটারি মেথড। হ্যাঁ, জিওমেট্রিও ভালোই কন্ট্রিবিউশন আছে 13%। ঠিক আছে? তো জিওমেট্রি তো মোটামুটি একটা বিশাল এক চ্যাপ্টার, তো এর মধ্যে অনেক কিছু চলে আসে, দ্যাটস ভাই মনে হচ্ছে যে এখান থেকে বেশি ম্যাথ আসে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি 6% আছে সিরিজ, মানে ধারা থেকে ম্যাথ আসে। 8% আছে প্রফিট অ্যান্ড লস। তারপরে তোমার অন্তত এখন তুমি 3 থেকে 4%, 3 থেকে 12%, মানে 3-এর উপরে যতগুলো পার্সেন্ট আছে তোমার ওই চ্যাপ্টারগুলো অবশ্যই কিন্তু তোমাকে করতে হবে, কেমন? এরপরে তোমার 2% তুমি করলে বেটার, বাট 3-এর উপর যেগুলো আছে, এই যেইখানে তোমার এটা আছে, ঠিক আছে, কন্ট্রিবিউশন, এটার বেশি যেগুলো আছে, যে চ্যাপ্টারগুলো, এগুলো তোমাকে অবশ্যই করতে হবে। সো তোমাকে এত কষ্ট করে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, আমি এটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে দিয়ে দিব। টেলিগ্রাম গ্রুপ কোথায় আছে? তুমি ডিসক্রিপশনের লিঙ্কে টেলিগ্রাম গ্রুপ আমাদের পেয়ে যাবে, কেমন? আচ্ছা, তো
এই চ্যাপ্টারগুলো যদি তুমি একটু স্ট্যাটিস্টিক দেখে করো, তাহলে তোমার আর হচ্ছে বিউপি ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হবে না। এবং যারা হচ্ছে নতুন করে প্রস্তুতি নিতে চাচ্ছ অথবা সেকেন্ড টাইমার আসো, তাদেরই সবচাইতে বেশি প্রবলেম হয় কি জানো, যে আহ, কিভাবে শুরু করবে, কোন চ্যাপ্টার শুরু করবে, এর সিলেবাস কি, মানে একটা মনে হয় যে তোমাকে একটা বঙ্গোপসাগরের মাঝখানে ছেড়ে দেওয়া হলো, দেন তোমাকে বলা হলো যে এখন প্রিপারেশন নাও। এরকম প্রবলেমটা হয় আর কি। বাট এই ক্লাসটা দেখার পরে তোমার মনে হবে যে না, আসলে তুমি গভীর সমুদ্রে নাই, তুমি একটা পুকুরের মধ্যেই আছো। তো এখান থেকে তুমি এখন তোমার ডিসিশনগুলো নিতে পারবে। ঠিক আছে? সো আমার মনে হয় যে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার। সো তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে আমার যে আসন্ন যে কোর্সটা, তো সেটা থেকে এই টপিকগুলো করানো হবে কিনা। হ্যাঁ, আমাদের যে কোর্সটা এটাতে হচ্ছে আমি এই টপিকগুলোই হচ্ছে ইম্পর্টেন্স বেসিসে করাবো এবং কভার করব। ঠিক আছে? তো এতে করে কোনো তোমাদের টেনশন নেই। এছাড়াও হচ্ছে তোমরা যারা হচ্ছে আমার চ্যানেলে ফ্রি ক্লাস করো, সেখানেও কিন্তু প্রচুর ক্লাস আছে। ওগুলা করলেও তোমার বেশ ভালো উপকার হবে। বাট যারা হচ্ছে দুর্বল, ম্যাথটাকে বেসিক থেকে শিখতে চাও, তারা চাইলে কোর্সে এনরোল করতে পারো। ঠিক আছে? তো কোনো প্রবলেম নেই। তো আমরা হচ্ছে পরবর্তী যেই ক্লাসটা করব, সেটা হচ্ছে যে ইউনিটের অ্যানালাইসিসটা করব। কেমন? তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।